নমস্কার বন্ধুরা, সোনার গল্পের আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। এটা রবিবারের সুন্দর একটা সকাল। সোনা তার স্কুলের অ্যাক্টিভিটি নিয়ে চিন্তা ভাবনা করছে, আর তখনই সেখানে সোনার মা চলে আসে। কি হলো সোনা মা, এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছো? মা, কালকে আমার স্কুলে একটা অ্যাক্টিভিটি করার জন্য বলেছিল ম্যাম। বলেছিল রবিবারে সারাদিন বাবা মার সাথে থেকে যে কোনো একটা কাজ করে সেটার একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে। তা আমি কি করব সেটাই ভাবছি। ও এই ব্যাপার, সেটা তো খুব সহজ। হ্যাঁ মা, তাই আমি ভেবেছি আমি বাগানে ফুল তুলে তোমার সাথে সেইটাই বলবো। ঠিক আছে, তাহলে তো খুব ভালো কথা, কিন্তু আমার তো এখন অনেক কাজ আছে মা। প্লিজ মা, আমাকে একটু হেল্প করে দাও না মা, কালকেই তো অ্যাক্টিভিটি জমা দেবো। ঠিক আছে, আমি আগে কাপড়টা কেচে নিই, তারপর সাহায্য করব। মা, আমি তোমায় কাজে সাহায্য করে দেবো, তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, বলো আমার কাজটাও হয়ে যাবে। তুমি সাহায্য করবে? কি করে সাহায্য করবে? তুমি একটা এত কাজ পারো? হ্যাঁ মা, আমার করতে ভালো লাগবে, আমি করে দিই না। ঠিক আছে, তুমি যখন বলছো ঠিক আছে, যাও ওখান থেকে জামা কাপড়গুলো নিয়ে এসো দেখি। যাও, সাবধানে এনো। বাবারে, কত জামা কাপড়! যাই, এগুলো তুলে নিয়ে গিয়ে মায়ের কাছে দিয়ে আসি। বাবা, কি ভারী! উফ বাবা, কিছু দেখতেও তো পাচ্ছি না, কোথা দিয়ে যে হাঁটছি, কত জামা কাপড়! বাবা রে! উফ, মা যে এত কাজ কি করে করে কি জানি। যাই, একটা আইডিয়া পেয়েছি, এই জামা কাপড়গুলো আমি পরে নিই, তাহলে তো আর পরে যাব না। মা মা, আমি এসে গেছি, এই দেখো। আরে, এ কি, জামাগুলো এইভাবে গায়ে জড়িয়ে নিয়ে এলে কেন? আরে মা, পরে যাচ্ছিলাম তো সব নিয়ে, ওই জন্য পরে এলাম। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, দাও, আমি এগুলো এখানে রেখে দাও। দাঁড়াও, আমি জলটা পাম্প করে নিই, তারপরে কাচাকুচি করব। দেখো, এইভাবে ভিজিয়ে কাপড় ধুতে হয়, দেখছো? মামা, আমিও দেবো তোমার সঙ্গে, আমাকে একটু দাও ধুতে। আরে তুমি পারবে না সোনা, এগুলো অনেক কঠিন কাজ, তুমি যাও। না মা, আমি করব। আচ্ছা ঠিক আছে। এই দেখো মা, আমি সব ধুতে পারছি। আরে পড়ে গেলাম মা, মুখে সাপ ঢুকে গেল তো। আরে, এইভাবে কেউ নিচু হয়ে ওরকম করে কাচতে যায়? দাঁড়াও দাঁড়াও, মুখটা ধুয়ে দিই। উফ, কি যে করে না। দাঁড়াও দাঁড়াও, নাও, এবার দেখো আমি কিভাবে করছি, দেখো। এইভাবে আস্তে আস্তে এগুলোকে নিয়ে রগড়ে রগড়ে ধুতে হয়। মা, এইভাবে? এই দেখো, আমি এবার পারছি, পারছি তো মা, দেখো, এই দেখো। মা, এবার চলো আমার টাস্কগুলো কমপ্লিট করি। এখন নয় মা, রোদ চলে যাবে যে, আমাকে এগুলো শুকুর দিতে হবে। এছাড়া অনেক বাসি কাজ পড়ে আছে মা, একটু তুমি ওয়েট করো। ঠিক আছে, আমিও তোমার সাথে যাবো। ঠিক আছে, এসো। মা, আমি তোমায় একটু সাহায্য করব এগুলো শুকুর দিতে। এই দেখো মা, আমি পেরেছি, এই কাজটা তো আমি খুব ভালোভাবে করতে পারলাম, বলো? হ্যাঁ, খুব ভালোভাবে করতে পেরেছো সোনা। ঠিক আছে, চলো, এবার আমার কাজ মোটামুটি হয়ে এসেছে, আর একটা কাজ বাকি আছে। ধবলের গোবরটা এখনো পরিষ্কার করা হয়নি, ওটা করে নিই। তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি গোবরটা পরিষ্কার করে তোমার কাজে সাহায্য করব। মা, আমি চাই না তুমি আমার কাজে সাহায্য করো। না না, তা কি করে হয়? তুমি কি করে করবে? তোমার গন্ধ লাগবে না? না মা, আমি তো ধবলিকে খুব ভালোবাসি, আমার একটুও গন্ধ লাগবে না। আরে, অতটাও সোজা নয়। ঠিক আছে, তুমি যখন বলছো করো। আরে ধবলি, তুই কত গোবর দিয়েছিস রে! বাবা বাবা, কি গন্ধ বেরোচ্ছে তো। দাঁড়া দাঁড়া, একদম নড়াচড়া করবি না, লাথি ছুটবি না কিন্তু। আমি এটা আগে পরিষ্কার করি। দাঁড়া, একদম পা ছুটবি না। ওরে বাবা রে! এ, আমার মুখে লেগে গেল তো। আরে, এ কি অবস্থা! এ কি কাণ্ড করলে তুমি সোনা! দাঁড়াও, মুখটা পরিষ্কার করে দিই। ইস, ছি 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 ছি, এরকম করে? তুমি আমাকে অনেক সাহায্য করেছো মা। যাও, এবার তুমি গিয়ে একটু হাত মুখ ধুয়ে বসো, আমি একটু গোবরটা পরিষ্কার করে ঘুঁটে দিয়ে আসছি। যাও যাও, বসো, যাই পরিষ্কার করে নিই। মা, এবার তোমার সব কাজ হয়ে গেছে তো, চল এবার আমরা ফুল তুলতে যাই। হ্যাঁ চলো, এবার আমরা ফুলগুলোকে তুলে নিয়ে আসি বাগান থেকে। মা দেখো দেখো, আমাদের বাগানে কতগুলো গরু চলছে, দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা।
হ্যাঁ, তাই তো দেখছি। চলো সবার আগে ফুলগুলোকে তুলে নিই বাগান থেকে। এদিকটায় কত ফুল হয়েছে দেখতে পাচ্ছি। এদিকের ফুলগুলো সোনা তুমি তুলে নাও, এগুলোও তোলো, অনেক ফুল হয়ে যাবে তাহলে। আজকে বাগানটা একেবারে ফুলে ভরে গেছে। দেখো সোনা, আজকে তোমার কত অ্যাক্টিভিটি হয়ে গেল। হ্যাঁ মা, আমার অনেক ফুল তোলা হয়েছে আজকে। বলো মা, টিচার আমার অ্যাক্টিভিটির কথা শুনে খুব খুশি হবে বলো। হ্যাঁ, তোমার টিচার অনেক খুশি হবে, কারণ তুমি আজ অনেক অ্যাক্টিভিটি করেছো। যে তুমি আমার সাথে কাপড় কাচা, শুকুতে দেওয়া, গোবর পরিষ্কার করা সব করলে। যে এই যে তুমি তোমার মাকে এত এত সাহায্য করলে, এর জন্য তোমার অবশ্যই এক্সট্রা পয়েন্ট পাওয়া উচিত। কি তাই নয় কি? তোমরা কি বলো? ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, অবশ্যই লাইক করে পাশে থেকো আমাদের।